সেরকমভাবে আমরা এখানে যে ইয়াগুলো আছে আমাদের কুইক অ্যাক্সেস যে টুলবারগুলো আছে, তো এই টুলবারগুলো কিন্তু আমরা এডিট করতে পারি। কীভাবে? আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে অপশনে ক্লিক করব, আমরা কুইক অ্যাক্সেস টুলবার আছে যে সেগুলো আমরা করব। এখানে দেখেন সেভ, আনডু, এই তিনটে অপশন আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে যে যে বিষয়গুলো আপনার দরকার সেগুলো জাস্ট কি করবেন, সিলেক্ট, দেন অ্যাড, দেন সিলেক্ট, অ্যাড, দেন আমি কি করব এখানে ওকে। দেখেন এখানে আমাদের দুইটা অপশন ছিল, এখন পাঁচটা চলে আসছে। আপনি ইচ্ছা করলে এখানে অনেকগুলো এখানে ইচ্ছা মতো আপনার এখানে টুলবারগুলো আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখন আমরা কিভাবে এটা রিমুভ করব? এখানে জাস্ট কি করবেন, ফাইলে যাবেন, অপশন, কুইক অ্যাক্সেস টুলবার, জাস্ট এটাতে ক্লিক করবেন, রিমুভ, রুটেবল রিমুভ। অথবা এখানে কাস্টমাইজেশন রিসেটের জায়গায় আপনি রিসেট অল কাস্টমাইজেশন যদি দিয়ে দেন তাহলে সেটা আপনার আগের মতো আবার চলে আসবে। এরপরে যে অপশনটা আছে সেটা হলো ইনফোতে আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি, সেটা হলো প্রথমে হলো পারমিশনস, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা রাখবেন সেটা আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, যে মার্কেস ফাইনাল হিসাবে রাখতে পারবেন, পাসওয়ার্ড দিয়ে রাখতে পারবেন, রেস্ট্রিকশন এডিশন দিয়ে এডিটিং দিতে পারবেন, কারা কারা এডিট করতে পারবে, কারা কারা করতে পারবে না, তারা আপনি মানুষের নাম দিয়ে সেগুলো করতে পারবেন, ডিজিটাল সিগনেচার দিয়েও আপডেট করে রাখতে পারবেন। বিভিন্নভাবে আমরা করতে পারি। তো আমরা পরবর্তীতে সেই বিষয়গুলো দেখব যে আসলে আমরা কিভাবে সেই বিষয়গুলো আমরা করতে পারি, এবং সেই বিষয়গুলো অবশ্যই আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, যাতে করে আমরা সে বিষয়গুলো দেখতে পারি, সেই করতে পারি, মানে আমাদের কাজে অ্যাপ্লাই করতে পারি। সেই জন্য অবশ্যই আমাদেরকে সিনসিয়ার হতে হবে। এখন আমরা এই যে মেনুগুলো আছে সেই মেনুগুলোর নাম আমরা দেখব। প্রথমে আছে হোম। হোমের এখানে একটা গ্রুপ আছে, সেটা হলো ক্লিপবোর্ড, এটা গ্রুপ, এটা ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং। তো এগুলো প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। কাজগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে যে কোনটার কি কাজ। যদি আমরা কাজগুলো না জানতে পারি তাহলে কিন্তু হবে না। আর কাজ জানার জন্য সবচেয়ে সহজ বুদ্ধি সেটা হলো যে অবশ্যই আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা সেই কাজগুলো ইজিলি ভাবে করতে পারবো না। আচ্ছা, তো আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো, যে বিষয়গুলো আপনাদের সুবিধা হবে বুঝতে। আচ্ছা, আমি এটা ক্লোজ করে দিলাম, জাস্ট আমি এখান থেকে এটা ওপেন করলাম। এই ফাইলটাকে আমরা মডিফাই করব। এখন মানে কতভাবে মডিফাই করা যায় সেটা আমরা এখন দেখব, এবং কীভাবে আমরা করতে পারি সেটা আমরা দেখব। প্রথমে আছে যে হোম বাটন, এই হোম মেনুতে যে বিষয়গুলো আছে যে পেস্ট। প্রথমে আমি এটাকে কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে জাস্ট এর নিচে যদি আমি পেস্ট করতে চাই তাহলে কি করব, আমি পেস্টে আমি ক্লিক করব। এখানে কন্টিনিউ লিস্ট 1 2 3 4 এভাবে আসবে, তারপর নিউ লিস্ট, অথবা আপনি যেভাবে আছে সেভাবে যদি করতে পারেন। এই তিনটার মধ্যে আপনার জন্য যেটা পারফেক্ট হবে সেটা আমি করে দেবো, যে কিপ টেক্সট অনলি, শুধুমাত্র টেক্সট আপনি এখানে পেস্ট করলেন। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, শর্টকাট যে মেনু আছে সেখান থেকে আমরা কি করব, কন্ট্রোল ভি চাপলে কিন্তু সেটা পেস্ট হয়ে যাবে। এটা গেল আমাদের। এরপর আছে ফরম্যাট পেইন্টিং। এই পেইন্টিং এর কাজ একটু আলাদা ধরনের। আপনি এটা সিলেক্ট করবেন, করার পরে আরো অনেক ধরনের কাজ আছে, এটা আমরা পরবর্তীতে দেখব যে আসলে তারা কি কাজ করা হয়। অথবা যদি মনে করেন যে আসলে এই কাজটা কি, তাহলে জাস্ট মাউস পয়েন্টারটা আপনি ফরম্যাট পেইন্টিং এর উপর যদি নিয়ে যান, তো পিন স্ক্রিনের মধ্যে আপনাকে বলে দেবে যে কাজ কি, যে কপি ফরম্যাটিং ফ্রম ওয়ান প্লেস এন্ড অ্যাপ্লাই ইট টু অ্যানাদার। এর মাধ্যমে আমরা কি করতে পারি, ফরম্যাট পেইন্টার করতে পারি। সেকেন্ডে যেটা আছে সেটা হলো যে আমাদের ইনসার্ট। আমরা মূলত ইনসার্টের অনেকগুলো কাজ আছে, তার মধ্যে প্রথম যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হলো যে আচ্ছা, হোমের আরও কাজ আছে, হোমের কাজগুলো আমরা একটু জাস্ট দেখি। তো আমি জাস্ট এটাকে আনডু করে দিই, কন্ট্রোল
যে তো এখানে আমি এটাকে সিলেক্ট করব, করার পর ইচ্ছা করলে আমি এটা বোল্ড করতে পারি, ইটালিয়ান করতে পারি, অথবা আন্ডারলাইন করতে পারি, অথবা মাঝখানে যদি মনে করি যে আমি এখানে স্ট্রাইক থট করি, তাহলে আমি এখানে ক্লিক করব, তাহলে সেটা স্ট্রাইক থট হয়ে যাবে। আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনি করবেন। এরপর আপনি এটা ইচ্ছা করলে আপনার সাবস্ক্রিপ্ট কেমন হবে সেটা আপনি দেখতে পারবেন। ক্লিক যদি করেন ছোট হচ্ছে, এটা দিলে বড় হবে। এই তো যাই হোক, এরপর আপনি ইচ্ছা করলে এটাকে মার্ক করে এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন যে কি ফন্টে আপনি হবে। এটাকে অনেকগুলো ফন্ট আছে, ফন্টগুলো আপনি সুন্দর করে এখান থেকে আপনি যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আপনি করে দেবেন। এখানে ফন্টের আকার আছে, আকারগুলো আপনি দিয়ে দেবেন। এরপর আছে যে আপনার ফন্টটা কেমন হবে, বড় হবে, বড় করতে পারেন, আবার এখানে থেকে আপনি ছোট করতে পারেন, যে কোনো ওয়েতে আপনি সেটা করতে পারেন। আমরা যদি কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল শিফট একসঙ্গে ধরার পরে আপনি যদি কিবোর্ড আপনার এইটা অর্থাৎ কন্ট্রোল প্লাস এস এস আই এফ টি প্লাস এই বাটনটা যদি আপনি কি করেন প্রেস করেন, তাহলে আপনার কি হবে, এখানকার যে ফন্ট আপনি কিবোর্ডের মাধ্যমে বড় করতে পারবেন। আর ছোট করার জন্য কি করব, আমরা এটা ইউজ করব, তাহলে ছোট হয়ে যাবে। যেটা আপনি শর্টকাটগুলো এর মাধ্যমে বুঝতে পারবেন আপনি। তো যাই হোক, আমি জাস্ট এটা বড় করছিলাম, আমি এটা জাস্ট ছোট করে দিই এখন। এই জন্য কী করবো, আমি এটা আমি তুলে দিলাম, এটাকে আমি সিলেক্ট করে ছোট করে দেব। এই এরপরে এটাকে সিলেক্ট করে কি করব, আমি এখানে কেসটা চেঞ্জ করব যে আসলে এটা কোথায় থাকবে। জাস্ট এখানে আমরা কেসটাকে যদি সিলেক্ট করি, করার পরে আমি এখানে লয়ার কেস দিই, তাহলে নিচে আসবে। আচ্ছা, জাস্ট আমি করি, তাহলে এটা ছোট হবে। আবার কেস দিলে সবগুলোই বড় হাতের হবে। আচ্ছা, এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, করার পরে ক্যাপিটালাইজ ইজ ওয়াট সবগুলো বড় হাতে যাতে হয় করলাম। দেখেন সবগুলোই প্রথম অক্ষর যেগুলো আছে সেগুলো কি হয়েছে, বড় হাতের হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এটা টগল কেস টগল করেছে, দেখেন বড় প্রথমের যে অক্ষরগুলো আছে সেগুলো ছোট হাতের, বাদ বাকিগুলো বড় হাতের। তো এখান থেকে আপনার যে কোনোভাবে এখানে অনেকগুলো কি করতে পারবেন, চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আছে যে আমাদের ফন্টটা কেমন হবে। এখান থেকে আমি ক্লিক করে এখানে বিভিন্ন আপনাকে শ্যাডো দেওয়া আছে, ফরম্যাট দেওয়া আছে, এগুলো আপনি অটোমেটিকভাবে করতে পারেন। তো আমরা দেখার সুবিধাতে কী করবো, এখানে থেকে একটা 2-3টা ওয়ার্ড আমরা সিলেক্ট করার পরে এখানে যাব, গিয়ে দেখবো যে আসলে কেমন হইতেছে আমাদের। ইচ্ছে করলে আপনি আউটলাইনগুলো কেমন হবে, তারপর শ্যাডো কেমন হবে, শ্যাডোটা কেমন দেবেন আপনি, রিফ্লেকশনটা কেমন হবে, এগুলো কেমন হবে, এগুলো আপনি ইচ্ছা করে আপনি নিজের মতো করে মনের মতো করে এখানে আপনি কি করে নেবেন, সিলেক্ট করে নেবেন। এরপর আছে হাইলাইটস, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কোনো ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা হাইলাইটস করার দরকার হয়, সেক্ষেত্রে কী করবো, আমরা সিলেক্ট করে এখানে ক্লিক করলে হয়ে যাবে। অথবা আপনি এখানে ক্লিক করে এই মেনুতে ক্লিক করে অনেকগুলো রং পাবেন, যে রংটা কালারটা আপনার পছন্দ হবে সেটা আপনি কি করবেন, দিয়ে দেবেন। জাস্ট এটা কি করতে হবে, সিলেক্ট করে এই। আচ্ছা, এরপরে হলো এটা এখানে যেটা আছে সেটা হলো ফন্টের কালার। আপনি যে এখানে আমরা অনেকগুলো ফন্ট দেওয়া আছে, সেই ফন্টের কালারটা কেমন হবে। জাস্ট আমি এটা সিলেক্ট করলাম পুরোটাই, করার পরে লালে যদি ক্লিক করি তাহলে লাল হলো, তাই না। তারপর যদি আমি এখানে হলুদ করে দিই তাহলে হলুদ হবে, যদি এটা কালো করে দিই কালো হবে। যে রং আমি করব সেটা এখান থেকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, এগুলোকে বলবো আমরা বুলেট, অর্থাৎ এখানে আমাদের অনেকগুলো সেন্টেন্স আছে, ইচ্ছা করলে আমরা কি করতে পারি, সেন্টেন্সগুলোকে বুলেট আকারে সাজাতে পারি। যেমন এখানে বুলেটে অনেকগুলো অপশন আছে যে আপনি সেন্টেন্সের শুরুতে কোন প্রতীকটা আপনি ইউজ করবেন।
আপনি এখানে টিক চিহ্ন দিতে পারেন, অ্যারো দিতে পারেন, অথবা এটা যে কোনো একটা দিতে পারেন। আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, আপনি এখানে সেন্টেন্সগুলো কেমন হবে, 1 2 3 4 ABCD ABC, এখানে অনেক ফরম্যাট আছে, সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি জাস্ট এরকম করে দিলাম, 1 থাকবে। আমার কাছে এখানে যেটা আমি ইউজ করছিলাম সেটা করব না, 1 2 3 4 ইউজ করব, অথবা ABCD ইউজ করব। অথবা আপনি লিস্ট আকার যদি করতে চান, তাহলে এখান থেকে আপনি কি করবেন, লিস্ট আকারের সিলেক্ট করে দেবেন। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। এরপর আমরা যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা আমরা কীরকম ভাবে ইউজ করব। সাধারণত এখানে বাম পাশে যেটা থাকে, অর্থাৎ আমাদের সবকিছু বাম পাশ থেকে লেখা শুরু হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে আমরা করে দিতে পারি। অথবা অনেক সময় দেখা যায় যে হোয়াট ইজ হার্ডওয়্যার, এটা আপনি মিডলে নিয়ে আসবেন, সেক্ষেত্রে কি করবেন, আমরা এই মিডলে ক্লিক করলে চলে আসবে। এরপরে আপনি ইচ্ছে করলে ডানে বামে যে কোনো জায়গাতে সরাইতে পারবেন। আসলে একটু প্র্যাকটিসের বিষয়, আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি ভালো হবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা আছে সেটা হলো যে ডিক্রিজ ইনডেন্ট, অর্থাৎ ইনডেন্টের বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আমরা জানবো যে ইনডেন্টের মাধ্যমে কি হয়। জাস্ট আমি এখানে কি করব, একটা লাইন সিলেক্ট করার পরে ইনডেন্টে ক্লিক করলাম, পুরোটা কিন্তু চলে গেল। আবার এখানে ক্লিক করব, চলে আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি দেখে আপনাদেরকে। ফন্টে যদি ক্লিক করেন, অ্যাডভান্সে যদি যান, তাহলে আপনার এর মধ্যে, অর্থাৎ এখানে দুইটা ওয়ার্ডগুলোর মধ্যে স্পেসটা কেমন থাকবে, জাস্ট আমি 100% আছে, নর্মাল আছে স্পেস, যেটা আমি এক্সপেন্ড করে দিলাম। অর্থাৎ দেখেন এখানে কিন্তু শো করতেছে, প্রিভিউ দেখতে পারতেছি আমরা যে এখানের ওয়ার্ড লেটারগুলোর আকার কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আবার যদি আমি এখানে কলাপস করে দেই, তাহলে দেখেন একবারে কেমন অবস্থা। আমরা এখান থেকে সেটা নর্মাল করে রাখবো সবসময়। আচ্ছা, প্যারাগ্রাফের যে বিষয়টা আছে, যে আপনার প্যারাগ্রাফটা কেমন হবে, লাইনে লেফটে কতটুকু, কত ইঞ্চি দেবেন, আমি 0.5 ইঞ্চি দিয়ে দেবো। অ্যালাইনমেন্ট কেমন হবে, অর্থাৎ লেফট থেকে শুরু হবে। আউটার লেভেল কেমন হবে, বডি টেক্সট অবশ্যই হবে। স্পেসিফিক হলো ফার্স্ট লাইন, অর্থাৎ এই ডেরিশনটা কেমন হবে। এখানে জাস্ট প্রথম লাইনটা যদি আমি করি 0.5 না দিয়ে এখানে 1 দিয়ে দিই, তাহলে দেখেন কি হয়। এখানে আমি স্টার্ট করেছি, এখানে আমাদের 1 ইঞ্চি বাদ দিয়ে তারা এখান থেকে শুরু করেছে। আবার এটা যদি আপনি লাস্ট লাইন করে দেন, হ্যাঙ্গিং করে দেন, তাহলে দেখেন যে এটা প্রথম থেকে শুরু হবে, এর পরে থেকে যে প্রথম লাইনটার পরে থেকে যে লাইনগুলো থাকবে সেগুলো তার নিচে নিচে থাকবে। তো এগুলো আমাদের ইনডেন্টের কাজ। আর ইনডেন্টগুলো আপনারা কোথায় পাবেন, এই প্যারাগ্রাফে পাবেন। প্যারাগ্রাফে যে ডায়লগ বক্সটা আছে এখানে ক্লিক করলে, ডায়লগ বক্স লাঞ্চার যেটা বললাম, সেখানে ক্লিক করলে আপনাকে সেই ইনডেন্টটা পেয়ে যাবেন। আমি এটা সবসময় নান করে দিয়ে রাখবো। ওকে, আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হলো স্টাইল, অর্থাৎ আমাদের এই বিষয়গুলো আমরা স্টাইল করতে পারি। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে, জাস্ট আপনি যদি মাউস পয়েন্টার নিয়ে যান, এটা কিন্তু চেঞ্জ হইতে থাকবে অটোমেটিকভাবে সেটা চেঞ্জ হইতেই থাকবে। আপনি ইচ্ছা করলে যে কোনোভাবে সেটা করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি ইচ্ছা করলে সেগুলো আবার পরবর্তীতে ইউজ করার জন্য করতে পারেন, চেঞ্জ করতে, সেভ করে রাখতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে সেভ সিলেকশন অ্যাজ এ কুইক স্টাইল। আপনাকে নাম দিবেন স্টাইল 1 অ্যান্ড ওকে। দেখেন আপনি এটা ক্লোজ না করা পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় অনেক কাজ করতেছেন আপনি, আপনার অনেক কাজ করার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কি করব, আমরা ইজিলি এই স্টাইলটা বারবার আপনি ইউজ করতে পারবেন বা ইউজ করবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা হলো আমাদের এখানে স্টাইল বারের কাজ। আচ্ছা, এছাড়া দেখেন যে আপনি ইচ্ছা করলে কিন্তু এখান থেকে অনেকগুলো স্টাইল আছে, সেই স্টাইলগুলো আপনি নিয়ে নিতে পারবেন এবং ইচ্ছা মতো সেগুলো আপনি ইউজ করবেন।
তো এখানে আমাদের প্যারাগ্রাফের মধ্যে আরও কিছু বিষয় আছে যেগুলো একটু বাদ পড়ছে, সেটা হলো যে আমাদের এর লেখার পিছনে যে আমরা একটা সাদা কালার দেখতে পাইতেছি, সেটার কালারটা চেঞ্জ করতে পারেন কিভাবে। জাস্ট এখানে হলুদে ক্লিক করলে সেটা হয়ে যাবে হলুদ, অথবা আপনি ইচ্ছে করলে বর্ডার দিয়ে দিতে পারেন। তো এখানে একটা বিষয় দেখতে পাইতেছি আমরা, এটার কাজ কি অনেক সময় আমরা জানি না। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে যে বিষয়টা দেখানো হয়, আসলে এই চিহ্নগুলো কিন্তু প্রিন্ট যখন দেবেন আপনি সেগুলো কিন্তু শো করবে না। বাট অনেক সময় দেখা যায় যে আপনাকে এই কাজগুলো করার জন্য বা এই কাজগুলো যখন আমরা করব, সেই কাজগুলো করা হয় যে আপনি স্পেস কতগুলো দিয়েছেন, কোথায় আপনি ব্যাক স্পেস দিয়েছেন, কোথায় আপনি ইন্টার প্রেস করেছেন, এই বিষয়গুলো জানার জন্য আমরা এই চিহ্নটা আমরা ইউজ করি। এটা অবশ্য আমাদের অতটা লাগে না, তারপর আমরা জেনে রাখবো। এরপর আছে ফাইন্ডে আপনারা যে কোনো ধরনের কোনো কিছু খুঁজতে পারবেন এখান থেকে। তো ফাইন্ডে গিয়ে আমরা অ্যাডভান্স ফাইন্ডে যাব। তো এখানে আমি জাস্ট লিখলাম সিপিইউ লিখে আপনি যদি সার্চ দেন, ফাইন্ড নেক্সট, দেখেন এখানে কিন্তু সিপিইউর উপরে মার্ক করে রাখছে। আবার যদি দেন দেখেন সিপিইউ যে যত জায়গায় আছে সেগুলো অবশ্যই চলে আসছে। আচ্ছা, আমরা ইচ্ছা করলে কিন্তু এখান থেকে এই মোড়ে যাব। মোড়ে গিয়ে কী করবো আমরা, এখানে ম্যাচ কেস, ফাইন্ড হোল ওয়ার্ড ওনলি, এখান থেকে আমরা ফিল্টার করতে পারবো। তো এখানে ম্যাচ কেস, অর্থাৎ আমি এখানে যেভাবে লিখে দিব সেই রকমভাবে যেগুলো ম্যাচ করবে সেগুলো যাতে আসে। তো আমি সিপিইউ লিখে সার্চ দেবো, দেখেন ওকে। তো এরকমভাবে অনেক বিষয় আছে যেগুলো আমরা এখানে আমি যদি এখানে শুধু সিপিইউ লিখে আমি যদি সার্চ দিই, এখন দেখা যায় না, অর্থাৎ আমাদের এখানে ম্যাচ একটাও হয় নাই। আচ্ছা, এরপর আছে রিপ্লেস। অনেক সময় দেখা যায় আমি যদি সিপিইউ এর জায়গায় যদি লিখতে চাই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ একটা ওয়ার্ড ফাইলের মধ্যে আমরা ইচ্ছা করলে কিন্তু একসঙ্গে সবগুলো সিপিইউ এর জায়গায় আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লিখে দিতে পারি। জাস্ট এখানে আমরা রিপ্লেসে যাব, ফাইন্ড হোয়াট রিপ্লেস উইথের আমরা এখানে কোনটাতে আপনি চেঞ্জ করতে চান সেটা আমরা ফার্স্টে দেব। দেন আমরা যে বিষয়টা আপনি চেঞ্জ করে লিখবেন, রিপ্লেসে যেটা লিখবেন সেটা দেওয়ার পরে আমরা রিপ্লেস হলে যদি ক্লিক করি তাহলে রিপ্লেস হয়ে যাবে। এবং দেখেন যে সিপিইউ এর জায়গাগুলোতে দেখেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা কিন্তু লেখা অটোমেটিকভাবে চলে আসছে। তো এইভাবে আমরা এটা রিপ্লেসের কাজটা করতে পারি। এরপরে চেঞ্জ স্টাইলে গিয়ে আমরা এখানে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে যে লেখার স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, যে লেখাগুলো কেমন হবে, স্টাইল সেট করে দিতে পারবেন, ফ্যান্সি স্টাইল করে দিতে পারবেন, ফর্মাল করে দিতে পারবেন, মডার্ন করে দিতে পারবেন, নিউজ প্রিন্ট করে দিতে পারবেন। আপনি ইচ্ছা মতো যেগুলো দরকার হবে সেগুলো আপনি করে দেবেন। এরপর হলো কালারটা কেমন হবে, কালারগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন, সিলেক্ট করে। এরপর হলো ফন্ট, যেগুলো আছে ফন্টগুলো আপনি সিলেক্ট করে দিতে পারবেন। অর্থাৎ এখানে আমাদের পুরো ওয়ার্ড ফাইলটা আপনি এখান থেকে সুন্দর করে সাজাতে পারবেন, অর্থাৎ আমাদের এই হোম মেনু থেকে। এরপর আমরা যাব ইনসার্টে আমি একটা বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো জাস্ট আমি একটা নতুন ওয়ার্ড ফাইল খুলবো। এখন এই ওয়ার্ড ফাইলটা যেটা খুললাম আমি এখানে আমি চাইতেছি যে আমার এই যে এখানে যেটা আছে, অর্থাৎ আমার সিএফ, জাস্ট আমি একটু চেঞ্জ করে দেই, নো কালার করে দিলে সেটা চলে যাবে। নরমাল করে দিই। আমি চাইতেছি যে আমার
এখানে যেটা আছে, অর্থাৎ আমার এই ফাইলে যেটা আছে সেটা সেম আমি কপি না করে কিভাবে নিয়ে আসতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা কোথায় যাব, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমি অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর যে ক্রিয়েট ফ্রম ফাইল, অর্থাৎ কোথা থেকে নিয়ে আসবে, এখানে আমি কি করব, ব্রাউজ করব। ব্রাউজ করে আমার এই ফাইলটা আছে কোথায়, ডেস্কটপে। দেন আমি কি করব, কি নামে আছে, সিএফ ইনসার্ট। ওকে যদি করি তাহলে আমি যে ফাইলটা ওখানে যেটা লিখেছিলাম সেটা কিন্তু চলে আসবে, এবং আমি এটা কিন্তু খুব ইজিলি ভাবে করতে পারতেছি, অর্থাৎ কপি পেস্ট ছাড়াই। তো এরকম ভাবে আমরা কি করতে পারি, অবজেক্টে গিয়ে আমরা ক্রিয়েট ফ্রম ফাইলে গিয়ে আমরা কি করতে পারি, এখান থেকে ফাইল ব্রাউজ করে আমরা খুব ইজিলি এখানে ইনসার্ট করতে পারি, বা এখানে আমরা করব। আচ্ছা, এরপরে ইনসার্টের আর কাজ আছে, সেটা হলো এখানে একটা অপশন আছে, সেটা হলো যে কুইক পার্টস। এই কুইক পার্টসের কাজ কি, এখানে আমরা ইচ্ছা করলে অনেক সময় দেখা যায় যে আমাদেরকে অনেক কিছু লেখার প্রয়োজন হয়। যেমন আপনি একটা ডকুমেন্ট তৈরি করতেছেন, সেখানে শুধুমাত্র আপনাকে যে বিষয়গুলো লেখা দরকার হয় সেটা জাস্ট এই সেন্টেন্সটা আপনার লেখার দরকার হয়, এই সেন্টেন্সগুলো যেগুলো আপনার সবসময় লেখার দরকার হয়। তো আপনি জাস্ট কি করবেন, এটাকে আমরা কুইক পার্টসে আমি সেভ করে রাখতে পারি। কিভাবে, জাস্ট এখানে কুইক পার্টসে ক্লিক করব আমরা, করার পরে সেভ সিলেকশন টু কুইক পার্টস গেলে, অর্থাৎ সিলেক্ট করার পরে আমরা এখানে ক্লিক করব। করার পরে কি করব, আমি এখানে নাম দিব আমি যে কম্পিউটার নিউজ, বা কম্পিউটার লিখে শুধু আমি যদি দিয়ে দিই তাহলে কিন্তু কুইক পার্টে সেটা চলে আসবে, এবং দেন আমি কি করব, ওকেতে ক্লিক করব। এখন যে কোনো জায়গাতে, অর্থাৎ এখানে কম্পিউটারে লেখা আছে, এরকম ভাবে আমরা অনেকগুলো এখানে কুইক পার্টে আমরা সেভ করে রাখতে পারি। আর অবশ্যই কুইক প্যাডে সেভ করার একটা সুবিধা হলো, আপনি যে সময়টাতে করবেন, ইউজ করবেন সেই বিষয়গুলো, সেগুলো অটোমেটিকভাবে চলে আসবে, এবং অটোমেটিকভাবে যখনই আসবে তখন আপনার সময়টা সেভ হবে। তখন আপনার অনেক কিছুই, আপনার অনেক বেশি কাজ করতে পারবেন। তো এখন আমরা কিভাবে সেটাকে পেস্ট করব, তো খুব ইজি একটা ওয়ে আছে, যেমন আমরা কম্পিউটার লিখছি তাই না, কম্পিউটার লিখে আমরা সেটা সেখানে রাখছি। জাস্ট কম্পিউটার লেখার পর আমরা একটা স্পেস দেবো, দেওয়ার পর আমরা F3 যদি আমি প্রেস করি তাহলে দেখেন আমি কুইক প্যাডে যেটা সেভ করে রাখছিলাম সেটা আমার এখানে চলে আসছে। তো এভাবে আমরা কি করতে পারি, কুইক পার্টসে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা করতে পারি। আচ্ছা, আজকে এ পর্যন্তই। আমরা আগামীকালকে এখানে যতগুলো আমরা অপশন মেনু দেখতে পাইতেছি বা অপশন আছে সবগুলো কাজ শিখবো, প্লাস কালকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা থিসিস করতে, মানে ডিকশনারি ইউজ করতে পারি, এবং কিভাবে আমরা ওয়ার্ডগুলো অটো কারেকশন করতে পারি। তো ভালো থাকবেন সবাই।